নমস্কার বন্ধুরা, ফুডি দেবশ্রী চ্যানেলের নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি শেয়ার করব অত্যন্ত সুস্বাদু একটি টিফিন রেসিপি। সকালের টিফিনে, স্কুলের কিংবা অফিসের টিফিনে ঝটপট কিছু বানিয়ে নিতে চান, তাহলে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আবার যারা ওজন কমাতে চান তাদের জন্য তো একদম পারফেক্ট হবে এই রেসিপি। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে এবং অত্যন্ত কম সময়ে এটি বানিয়ে নিতে পারবেন। এটি যেমন স্বাস্থ্যকর তেমনি সুস্বাদু। আসুন তাহলে শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য আমি একটি প্যানের মধ্যে প্রায় 2 কাপ পরিমাণ ওটস নিয়ে নিয়েছি। আমি এখানে ইনস্ট্যান্ট ওটসের ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে ওটস আমি একটু রোস্ট করে নিয়েছি, প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। আপনারা চাইলে রোস্ট নাও করতে পারেন, এটি সরাসরিও ব্যবহার করা যেতে পারে। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করতে করতে এর থেকে দেখবেন একটি সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। তখন বুঝে নিতে হবে এটি একদম রোস্ট হয়ে গেছে। এইবার আমি এটিকে একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। ঢেলে বেশ কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। ওটস ভালো করে রোস্ট হয়ে গেলে হাতে করে চেক করে দেখে নিতে পারেন, এটি রাব করলে একদম পাউডার ফর্মে চলে আসবে। অনেকে ওটস গুঁড়ো করে নিতে পারেন, তবে আমার মনে হয় এই রেসিপিটি তৈরি করার জন্য ওটস গুঁড়ো না করলেও চলবে। ওটস ঠান্ডা হয়ে গেলে দিয়ে দেব 1 গ্লাস মতো জল। 1 গ্লাস জল দিয়ে এটিকে ভিজিয়ে 2 মিনিট মতো রেখে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো ডিম, একটা গোটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, একটা লঙ্কা এবং স্বাদমতো নুন। এইবার এইগুলিকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা থিক ব্যাটার তৈরি করে নিতে হবে। এইবার একটি প্যানে নিয়ে নিয়েছি 1/2 টিস্পুন মতো তেল। একটি স্প্যাচুলার সাহায্যে তেল আমি একটু স্প্রেড করে নিয়েছি। এইবার এর মধ্যে আমি 1 হাতা ব্যাটার দিয়ে ভালো করে স্প্রেড করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে এটার একটা সাইড আমি খুব ভালো করে ভেজে নেব। এর একটা সাইড ভাজা হয়ে গেলে স্প্যাচুলার দ্বারা এটিকে উল্টে দিয়ে আর একটা সাইডও খুব ভালো করে ভেজে নিতে হবে। আমার দুদিকই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটিকে একটি প্লেটের মধ্যে ঢেলে নেব। এই একই পদ্ধতিতে আমি পুরো ব্যাটারটি দিয়ে সমস্ত চিল্লা বানিয়ে নেব। আমার সমস্ত চিল্লা এখানে তৈরি হয়ে গেছে। দেখুন এটি কত নরম আর পারফেক্ট হয়েছে। আমরা সকলেই জানি যে ওটসের মধ্যে আছে প্রচুর পরিমাণে ফাইবার, তাই যারা ওজন কমাতে চাইছেন তারা ব্রেকফাস্ট, লাঞ্চ অথবা ডিনারে এই রেসিপিটি বানিয়ে অনায়াসে খেতে পারেন।
আবার যারা গ্লুটেন ফ্রি কিছু খাবেন বলে চিন্তা করছেন তাদের জন্য এটি একদম পারফেক্ট রেসিপি। আমার আজকের রেসিপি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে। ভালো থাকবেন, দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।